Okay, so hello everyone. I hope I am audible and visible clearly as well. Yeah, it seems to be fine. So let's get started. So hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. আজকে আমি ভীষণ খুশি কারণ this is our final part যেটা আমরা পড়ছিলাম all PYQs of the chapter geometry that has been asked in SSC CGL, CHSL, CPO, GD and quite a few times in MTS as well. ঠিক আছে, তো জ্যামিতি যা পড়িয়েছি আমি, এটা মানে টোটাল আমাদের 657টা কোশ্চেন হলো আলটিমেটলি। 645টা অব্দি করেছি, আজকে বাকিগুলো করে আমরা পার্ট 40 শেষ করব। মানে আমি প্রথমে যখন সিরিজটা শুরু করেছিলাম আমি নিজেও ভাবিনি যে আমি এত ডেডিকেটেডলি এটা কন্টিনিউ করতে পারবো এবং শেষ অব্দি এটা করাবো। একটা চ্যাপ্টারের 650 কোশ্চেন, মানে তুমি বুঝতে পারছো টিচার কোনো পেইড কোর্সেও করাবে না। আমি আমার সুনাম করার জন্য বলছি না, বাদ বাকি তোমরা দেখে বুঝতেই পারছো হাউ মাচ হার্ড ওয়ার্ক আই হ্যাভ ডান বিহাইন্ড দ্যাট সিরিজ। ঠিক আছে, তো তোমরা যদি এটা চাও এটা অবভিয়াসলি ফলো করতে পারো চোখ বন্ধ করে। ইট উইল টার্ন আউট টু বি রামবান ফর ইউ। তোমাকে জিওমেট্রির দ্বিতীয় কোথাও পড়তে হবে না। চাহে তুমি এনটিপিসি দাও, চাহে তুমি সিডিএস দাও, ভীষণ হেল্প পাবে। ডাব্লিউবিসিএস 2-4টে যা কোশ্চেন আসে মেন্সে, এর বাইরে যাবে না। ঠিক আছে, আরো জিওমেট্রি যে যে এক্সামে আসে, কোনো এক্সামে এর বাইরে নাথিং ইউ হ্যাভ টু ডু। ঠিক আছে, আমার উপর এটুকু ভরসা রাখো। দেখো আমার চ্যানেল ব্যাপারে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে দিই। দা কনসেপ্ট বাই শুভম প্লেলিস্ট সেকশনে গেলে তুমি দেখবে এই চ্যাপ্টার গুলো প্রত্যেকটা পড়ানো আছে। আমি শুধু থিওরি পড়িয়েছি তেমন না, প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাক্সিমাম ভ্যারাইটিতে যত ল্যাঙ্গুয়েজের কোশ্চেন হয় আই হ্যাভ ট্রাই টু কভার অল দোজ টাইপস। এখানে টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পিড ডিস্টেন্স দেখবে এখানে প্রত্যেকটা চ্যাপ্টারই পড়ানো আছে একদম বারিকিসে। এবং এপি অ্যান্ড জিপি বলে একটা চ্যাপ্টার আছে, এটা মিস হয়ে গেছে এখানে, সেটাও পড়ানো আছে। টোটাল আছে 98টা ভিডিও। তুমি যদি পুরো জিনিসটা একসাথে পেতে চাও, কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সাম, এটা পড়লে তোমাকে ম্যাথ দ্বিতীয়বার পড়তে হবে না। তুমি ম্যাথে যে ফুল মার্কস পাবে সেই গ্যারান্টিটা আমার, কারণ যে যে চ্যাপ্টার গুলো পড়িয়েছি এই চ্যাপ্টার গুলো তোমাকে দ্বিতীয়বার জীবনে পড়তে হবে না। এতটা বেসিক থেকে এতটা অ্যাডভান্স লেভেল অব্দি পড়ানো আছে, যে কোনো এক্সাম ক্লিয়ার হবে এখানে বর্ণিত সব এক্সাম। এছাড়া ইউপিএসসি সিস্যাট যদি তুমি দাও সেটাও তোমার এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। এর বাইরে তুমি যদি আইসিএআর দাও, ইন্স্যুরেন্সের এক্সাম দাও, বা তুমি এখানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার এক্সাম দাও, এই প্রত্যেকটা এক্সাম মানে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামে ম্যাথ আসে, হ্যাঁ আমি এটা বলবো না যে ক্যাট লেভেল পড়িয়েছি, কিছু কিছু জায়গায় ক্যাট লেভেলের টাচ রয়েছে, কিন্তু ক্যাটের সিলেবাস অবভিয়াসলি কভার হবে না এতে। কিন্তু সিজিএল মেন্স, সিএইচএসএল মেন্স, সিডিএস, রেলওয়ে, এনটিপিসি টিয়ার 2 ব্যাংকিং লেভেল অব্দি এটা কভার হয়ে যাবে। ঠিক আছে, তো ঠিক আছে, এর বাইরে তোমাকে যেটা করতে হবে আমার সাথে যে পিওয়াইকিউ সিরিজ সেটা কন্টিনিউ করো এবং তুমি বাড়িতে মক টেস্ট দাও। ঠিক আছে, এটা করলে তোমার ফুল মার্কস আসবে। ঠিক আছে, চলো আজকের ফার্স্ট কোশ্চেন। সো হিয়ার ইট কামস, 646 নাম্বার। এবিসিডি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। বেশ ভালো কথা। আগে একটা আঁকি। এবিসিডি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। ABCD, it is a cyclic quadrilateral from a point P outside the circle. Two tangents PA আর PC drawn, PAPC. ছবিটা তো গন্ডগোল হয়ে গেল। PAPC, আচ্ছা আগে আমি এটাই এঁকে নিই। এটা ধরো PA, এটা ধরো PC, তাহলেই ভালো নয় কি? এই পয়েন্টটাকে নাম দিলাম PAPC। এবার তুমি আঁকো সাইক্লিক কোঅর্ডিনেট AB, এই পয়েন্ট থেকে নাও এটাকে C, এখানে কোন একটাকে নাম দাও D। বেশ, হয়ে গেল। ABC, এই পয়েন্টটাকে নাম দাও D। এবার কি বলেছে দেখো, টু ট্যানজেন্টস PAPC ডন। ABC 98 ডিগ্রি, ABC এটা হচ্ছে 98 ডিগ্রি। এটা কত হবে? অবভিয়াসলি এটা কত হবে? 82 ডিগ্রি, কারণ দুটো মিলে 180 হয় সাইক্লিক কোঅর্ডিনেটর। এই পার্টিকুলার পয়েন্টটাকে নাম দিচ্ছি আমরা O, যেটা মিড পয়েন্ট। হোয়াট ইজ দ্য মেজার অফ এপিসি? এপিসি এই অ্যাঙ্গেলটা কত? এটা কিছুই নেই। দেখো এখানে যদি তুমি যোগ করো, এই দুটো পয়েন্ট যদি যোগ করো এখানে তুমি কি পাবে দেখো তো। এটা যদি 180 হয়, এটা কত? 164 ডিগ্রি, কারণ এটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ ডবল হবে। তাহলে এটা কত হয়? 180 মাইনাস 164, তার মানে 16 ডিগ্রি। 1000 বার করিয়ে এসছি এই টাইপের অঙ্ক, তো প্রবলেম হওয়ার কথা না। দেখো এবিসি তে এবিএসি, বেশ ভালো কথা। একটা ট্রায়াঙ্গেল এবিসি, এ বি সি, এখানে এবি আর এসি সমান,
এবি আর এসি সমান, ডি ইজ এ পয়েন্ট অন দ্য সাইড এসি সাচ দ্যাট বিডি বিসি সমান। আচ্ছা, এখানে বিডি আর বিসি সমান, তো এখানে একটা পয়েন্ট নিলাম ডি, ঠিক আছে, ডি একটা পয়েন্ট নিলাম। এই যে বিডি আর বিসি সমান, এটা বলেছে এই বিডি এবং বিসি সমান। আচ্ছা দেখো তো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও তাহলে থিটা হবে, কারণ এর উল্টো দিকের কোণ আর এর উল্টো দিকের কোণ, ঠিক আছে না? এবার দেখো যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা আর এটা যদি সমান হয় তাহলে পরে কি বলতে পারি আমরা এখান থেকে? আমরা বলতে পারি এটা যদি থিটা হয় তার মানে এই গোটাটাও থিটা হবে। বুঝতে পারলে কি? গোটাটাও থিটা হবে। এবার কিছু হোয়াট ইজ দ্য মেজার অফ ডিসি? ডিসি মানে এই যে এই বাহুটা তোমাকে বের করতে বলছে, তাই তো? কি করবে দেখো, তুমি যদি একটা ট্রায়াঙ্গেল নাও, ট্রায়াঙ্গেল এ বি সি, আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত? 180 মাইনাস 2 থিটা। সিমিলারলি দেখো তো, এটা যদি থিটা হয়, এটাও যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা 180 মাইনাস 2 থিটা হবে। তাহলে দেখো তো, এবির সাথে এ এর সাথে এখানে যদি সর্বসম বলি, তাহলে এ এর সাথে কোন অ্যাঙ্গেল সমান? এদিকে বি অ্যাঙ্গেল সমান। আর এখানে তুমি আমাকে একটা কথা বলো, বি এর সাথে কোন অ্যাঙ্গেল সমান? বি এর সাথে এই যে ডি অ্যাঙ্গেল সমান। বি, ডি এবং সি তো কমন দুটোর মধ্যে আছে, এখানে সি অ্যাজ ইট ইজ রয়েছে। তাহলে এখানে তোমার চেয়েছে ডিসি, তার মানে ডিসি এটা লাগবে, তার মানে বিসি, বিসি বাই ডিসি ইকুয়ালস টু, তোমার যদি এসি বাই বিসি করো তাহলে কি বেরোচ্ছে দেখো তো। প্রথমে এই যে এটা বাই এটা করলাম, তারপর এই যে এসি বাই বিসি করলাম, তাই না? সর্বসমতা লাগাচ্ছি, আই মিন সরি সিমিলারিটি লাগাচ্ছি। এখানে কি বলে দিয়েছে, ইফ এবি 12.5, তার মানে এটা হচ্ছে 12.5, বিসি কত? 5, বিসি বলতে এটা 5। আচ্ছা, বিসি কত? এখানেও বিসি, তার মানে বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি ইন্টু ডিসি। বিসি কত? বিসি মানে 5 স্কোয়ার ইকুয়ালস টু এসি কত, যেটা তোমাকে বের করতে হবে, সরি এসি তোমাকে বের করতে হচ্ছে ডিসি, রাইট? ও হো হো হো, সরি এখানে একটু আমি গন্ডগোল করে দিয়েছি। হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট। হুম হুম, না ঠিকই আছে এখানে। এবার এসি এখানে যাচ্ছে কি? এসি, এসির ভ্যালু তো দেওয়া নেই। ও হ্যাঁ, দেওয়া নেই কি? দেওয়া তো আছে, অবভিয়াসলি আছে। কেন বলো তো? এবি ইকুয়ালস টু এসি না, এটা সমান, তার মানে এটার ভ্যালুই তো এসি, তাই না? তো দেওয়াই তো আছে, এসি ইন্টু ডিসি। ডিসি আমাকে বের করতে হবে, তাই না? এটা ভ্যালু কত? 12.5, তার মানে 25 বাই এসি ইকুয়ালস টু ডিসি। তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 12.5। এটা দিয়ে কত দিয়ে কাটে? 2 দিয়ে কাটে। তাহলে ডিসির ভ্যালু কত? ডিসি ইকুয়ালস টু 2, তাই না? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এবিসি তে এ 52, ও ইজ অর্থ সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল। খুব সুন্দর একটা ট্রায়াঙ্গেল এ বি সি, এই এ হচ্ছে 52 ডিগ্রি, ও অর্থ সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল, বি ও সি ও মিট অ্যাট সি। আচ্ছা, ও হচ্ছে অর্থ সেন্টার, তাই না? ও হচ্ছে অর্থ সেন্টার, বি থেকে এখানে নিলাম, এটা মিট করলো, না না সরি, অর্থ সেন্টার বলেছে, তোরা মিট করার দরকার নেই। এবার কি বলেছে, বি ও আর সি ও মিট এসি এ বি। আচ্ছা, এটা মিট করাতে হবে, বি ও সি ও মিট এ এসি অ্যাট ই আর এবি অ্যাট এফ, এবি অ্যাট এফ রেসপেক্টিভলি when produced, ঠিক আছে? the bisectors of OBC। আচ্ছা, আবার তুমি এর অর্থ সেন্টার হলে কি বলতো? অর্থ সেন্টার হলে এই কোণটা কত হয়? 180 মাইনাস 52 ডিগ্রি, দ্যাট মিনস 8 2 128 ডিগ্রি। এটা যদি 128 ডিগ্রি হয়, এবার এইটার যে সমদ্বিখণ্ডিত সেইটা বলেছে, তার মানে বি ও বিসি, দাঁড়াও 1 মিনিট, এই যে এটার যে সমদ্বিখণ্ডিত, তারা দুজনে এই পয়েন্টে মিট করে। মানে কি বলতে চেয়েছে বলতো? এইটার অ্যাঙ্গেল বাইসেক্টর এবং এইটার অ্যাঙ্গেল বাইসেক্টর এই পয়েন্টে মিট করে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? অবভিয়াসলি 90 ডিগ্রি প্লাস হাফ অফ 128 ডিগ্রি, তাই না? তার মানে এখানে আছে 64, তার মানে 154 ডিগ্রি। অপশন নাম্বার
ডি। দেখো সিজিএল টিয়ার 2 তে আসা অঙ্ক 2019 সালে, সোজা ছিল। নেক্সট কোশ্চেন, এবিসি তে এবি বিসি এসি এত, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা তাই করব, তুমি যা বলবে কোশ্চেনে আমরা সেটার জন্যই প্রস্তুত। এ বি সি, এবি 6, এসি 8 আর বিসি হচ্ছে 9, দ্য লেন্থ অফ মিডিয়ান এডি। কোনো ব্যাপারই না, এখানে আমরা থিওরাম লাগাতে পারি তো। কোন থিওরাম মনে পড়ে? স্টুয়ার্ট থিওরাম, অ্যাপোলোনিয়াম থিওরাম। তার মানে কি হয়, এখানে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এ, এটা ডি পয়েন্ট, হ্যাঁ, এডি স্কোয়ার প্লাস এখানে হয় বিডি স্কোয়ার, নয় সিডি স্কোয়ার, তাই তো। এবি মানে 6 স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মানে 8 স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এডি, এডি স্কোয়ার প্লাস এটা কত, বিডি মানে 9/2 স্কোয়ার হবে। বিডি বিডি স্কোয়ার মানে কত, বিডি মানে 9/2 হবে না, যেহেতু এটা সমান। ইয়েস অর নো? তাহলে এখানে কত, 10 স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস 81/4, দ্যাট মিনস এখানে 50, এডি স্কোয়ার ইকুয়ালস টু 50 মাইনাস 81/4, দ্যাট মিনস এডি ইকুয়ালস টু 200 মাইনাস 81, 119/4, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, 119 রুট ওভার 119/4, দ্যাট মিনস এটাকে যদি আরো ভাঙো, রুট ওভার 119/2, এই যে এটাই হতো হয়তো, রুট ওভার 119/2। ঠিক আছে, অপশন নাম্বার এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এ সার্কেল ইনস্ক্রাইবড ইন এ এবিসি টাচিং এত, বেশ ভালো কথা। একটা সার্কেল ইনস্ক্রাইব করেছে, ওটার মধ্যে বেহাত খুব मोगैम्बो खुश होते होते रह गया क्योंकि उसे सर्कल वो टच करवा नहीं पाया, लेकिन मेरे पास इंतजाम है, मेरे पास इंतजाम है, मैं कुछ कर सकता हूँ इस मामले में। जी हाँ, इधर उधर करके मैं टच तो करवा ही लूंगा। देखो ए बी সি তিনটে রয়েছে, এবিসি টাচিং এবি, এবি কে টাচ করে পি তে, বিসি কে টাচ করে কিউ তে, আর এসি কে টাচ করে আর এ। এবি মাইনাস বিসি 4, আচ্ছা এবি কে, এবি এই লেন্থটাকে আমি এক্স ধরলাম, তাহলে এবি মাইনাস বিসি 4, বিসি মানে তার মানে এটা এক্স মাইনাস 4 হবে, তাই না? তবেই তো এবি থেকে যদি বিসি বাদ দাও তবে 4 হচ্ছে। এবি যদি 4 এক্স হয় তাহলে এসি এটা এক্স মাইনাস 2 হবে, ধরে নিলাম এই গোটাটা এক্স মাইনাস 2 আর এই গোটাটা হচ্ছে এক্স মাইনাস 4। ঠিক আছে, কি বলছে, পেরিমিটার এত, তার মানে কত, এক্স 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 3x মাইনাস 6 ইকুয়ালস টু 32, x ইকুয়ালস টু 38/3, তাই না? দেন পিবি আর এ আর, পিবি মানে এটা এবং এ আর মানে এটা। দেখো এটার যা লেন্থ এটারও তাই লেন্থ, তার মানে পিবি এ আর চাওয়া মানে গোটা এবিটাই চাওয়া, এক্স এর ভ্যালু হচ্ছে 38/3, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ট্রায়াঙ্গেল এবিসি তে ডি ইজ এ পয়েন্ট অন সাইড বিসি সাজ দ্যাট এত এত, এটা দেখেই বোঝা যাচ্ছে সিমিলারিটি লাগবে, এরকম অঙ্ক করে এসেছি আমরা। দেখো ট্রায়াঙ্গেল এবিসি তে ডি ইজ এ পয়েন্ট অন বিসি সাজ দ্যাট, ওকে, ডি ইজ এ পয়েন্ট অন বিসি সাজ দ্যাট এডিসি, এডিসি এই অ্যাঙ্গেলটা সমান ইকুয়ালস টু বিএসি, বিএসি এই গোটা অ্যাঙ্গেলের সমান। তুমি যদি দেখো এই বড় ট্রায়াঙ্গেলটা আর এই ছোট ট্রায়াঙ্গেলটা কনসিডার করো, দুটো সিমিলার, কেন বলো তো? এই অ্যাঙ্গেল দুটো সমান বলে দিয়েছে, দেখো এটা হচ্ছে কমন কমন অ্যাঙ্গেল, তার মানে বাকি রইলো কোনটা, বাকি রইলো এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের সাথে তাহলে এই অ্যাঙ্গেলটা সমান হবে, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সমান, এটা কমন অ্যাঙ্গেল, তাহলে এটার সাথে এটা সমান হবে, কারণ বাকি অ্যাঙ্গেল 180 ডিগ্রি মাইনাস বের করলেই হয়ে যাবে ওখান থেকে। তাহলে আমরা লিখতে পারি ট্রায়াঙ্গেল এবিসি ইজ সিমিলার টু দ্যাট অফ, কার সাথে, এর সাথে আমরা এখানে ডি এর তুলনা করছি, ট্রায়াঙ্গেল ডি, বি এর সাথে কোনটা তুলনা করছি, এ ছোট ট্রায়াঙ্গেলে, আর সি তো সি অ্যাজ ইট ইজ রয়েছে, তাই না? ইফ সিএ, সিএ মানে এই এসি, তাহলে এখানে লিখতে পারি এসি বাই ডিসি, এসি বাই ডিসি ইকুয়ালস টু, আর কোনটা দিয়েছে সিবি, বিসি মানে এটা, তাই তো, ইকুয়ালস টু বিসি বাই এসি। এস অর নো বাতাও, এসি,
সিডি ইকুয়ালস টু, সিডি চেয়েছে, সিডি ইকুয়ালস টু, আচ্ছা এবি, এসির মান কত? এসির মান হচ্ছে 12, আর এখানে ডিসি চেয়েছে ইকুয়ালস টু, বিসির মান হচ্ছে 8, এখানে চেয়েছে 12, 144/8, এটা 18 হবে অ্যান্সার, কোনো সন্দেহই নেই এখান থেকে। অপশন নাম্বার সি, করিয়েছি এমন অঙ্ক, তাই না? সার্কেল ও এডি, এসি বিডি দুটো কর্ড, এসি বিডি মিড অ্যাট পয়েন্ট ই হল এবি ডায়ামিটার। আচ্ছা আচ্ছা, এই লাস্ট এই লাইনটা না পড়ে নেবো, অনেক সময় ডায়ামিটারের কথাটা পরে বলে, তো তুমি ছবিটা একবার এঁকে কেটে আবার আঁকা মুশকিল, একবারই করে নাও তাহলে ঝামেলা শেষ। আমি সবার আগে কি করবো, এখানে চালাকি করে ডায়ামিটার রাখবো। এই নাও তোমার ডায়ামিটার, তুমিও খুঁজ থাকো, আমাকেও ডিস্টার্ব করো না। এই দেখো এবি, নয়তো আবার কাটাকাটি করতে হবে, ঝামেলা শেষ। এবার এসি আর বিডি টু কর্ডস, এসি অ্যান্ড বিডি মিট হোয়েন প্রডিউস, আচ্ছা বেশ ভালো কথা। তাহলে এসি আর বিডি এই দুটোকে মিট করাই যখন প্রডিউস করে, এই দুটোকে মিট করাই যখন প্রডিউস করে, কোথায় প্রডিউস মিট করলো? ইন হুইচ পয়েন্ট ডাজ ইট মিট? ই ই ই ইতে মিট করছে, ই পয়েন্টটাতে মিট করছে হোয়েন প্রডিউস। এটা হচ্ছে এসি আর এটা হচ্ছে বিডি। এবার কি বলছে, এ ই বি 68 ডিগ্রি, এ ই বি এটা হচ্ছে 68 ডিগ্রি, দেন দ্য মেজার অফ ডিওসি, এটা ও নিশ্চয়ই, সেন্টার ও, ডিওসি। বেশ, এটাও করে এসেছি আমরা পোস্টমর্টমে, প্রথম লেকচারে বোধহয় পোস্টমর্টম করেছিলাম এর। আহ ডিওসি, ডিওসি, এই ডিওসি, এখান থেকে এটা কানেক্ট করো। আমাকে তুমি একটা জিনিস বলো, এটা তো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা হলো, এই ট্রায়াঙ্গেলে এটা যদি 90 হয়, এটা যদি কত 68 হয়, তাহলে এটা কত? 90 থেকে বাদ দাও, 22 ডিগ্রি হবে। দেখো এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপর এটা কেন্দ্রস্থ কোণ 22 ডিগ্রি, তাহলে বৃত্তস্থ কোণ তার ডবল হবে। তার মানে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 22 × 2 44 ডিগ্রি। এস অন্য বাতাও, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, 653। দেখো ABC তে পারপেন্ডিকুলার drawn from ABC meet at a point opposite side DEF respectively, AD B C F intersect at a point P। আরে ডিরেক্টলি অর্থোসেন্টার বলো না ভাই, এত চাপ নেওয়ার কি আছে জীবনে? দেখো এখানে বলেছে একটু মানে, ও একটু মানে নিতে চেয়েছে, ভাও নিতে চেয়েছে, ওকে একটু ভাও দেওয়া হোক তাহলে, বেচারা। এখানে বলেই দে না ভাই, ডিরেক্টলি এখানে মিট করছে, তো এটা 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 ওটা ওটা সেটা, এত ঘোরানো পেঁচানোর তো দরকার নেই। এটা এর উপর পারপেন্ডিকুলার, এর উপর পারপেন্ডিকুলার, এটা এর উপর পারপেন্ডিকুলার, তাই না? তিনটে পারপেন্ডিকুলার পরস্পরের সাথে যদি এই পয়েন্টগুলো মিট করে, কি কি নাম আছে? এডি, বিই আর সি এফ, ঠিক আছে? এই যে একটা পয়েন্ট, এটা কোন পয়েন্টে মিট করেছে? পি, এই পয়েন্টটার নাম পি। এবার কি বলেছে, ইপিডি 116, ইপিডি মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 116 ডিগ্রি। তুমি আমাকে বলো পারপেন্ডিকুলার হলে এটাও 90, এটাও 90, তাহলে গোটাটা 360 হয়, যেহেতু 90 90 180 হয়ে গেল, তাহলে 180 থেকে তুমি যদি 116 বাদ দাও, 4 হাতে হলে 64 ডিগ্রি। এটা তুমি 64 ডিগ্রি পাচ্ছ কি পাচ্ছ না? এটা একটা চতুর্ভুজের গল্প হয়ে গেল, তাই না? 64 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। দ্য বাইসেক্টরস অফ এ এন্ড বি মিট অ্যাট কিউ। ওকে ওকে ওকে, বাইসেক্টরস অফ এ এন্ড বি মিট অ্যাট কিউ, ওকে आई अंडरस्टूड। या तो क्या करें हम, बताओ। আচ্ছা এখানেই দিই, তোমাদের এখানে বোঝার সুবিধার্থে। এই ধরো মিটার কিউ, আমি ধরে নিলাম এই পয়েন্টটা তর্কের খাতিরে কিউ। তাহলে কি হবে, দেখো এই উপরের অ্যাঙ্গেলটা জানলে আমরা এই অ্যাঙ্গেল কি জানি, অবভিয়াসলি কি হয়, এই অ্যাঙ্গেলটা কি হয়, 90 ডিগ্রি প্লাস হাফ অফ 64 ডিগ্রি, তাই না? তাহলে 32 ডিগ্রি, কত হচ্ছে 32 মানে এখানে 122 ডিগ্রি, 122 ডিগ্রি, ঠিক আছে। नेक्स्ट क्वेश्चन, এবি एबीडी তে सी मिड पॉइंट ऑफ बीडी, अच्छा ये बात है, ड्रॉ किया जाए, तुम बताओ क्या किया जाए, मार दिया जाए या छोड़ दिया जाए? यहाँ पे पहले कलर चेंज किया जाए, क्योंकि ये दिख नहीं रहा अच्छा से, मतलब
समझ रहे हो ना, थोड़ा विजिबिलिटी होना चाहिए। এ বি, এই বিটা আমার এরকম কেন শুটকি মাছের মতো হয়ে যাচ্ছে, এ বি ডি। ওকে, দেখো কি বলছে, এ বি 10, ए बी 10, ए डी 12। कहना क्या चाहते हो भाई, ए सी इज ए मिड पॉइंट ऑफ बी डी। ओके, आई विल ड्रॉ ए मिड पॉइंट। কি বলছে, এসি মিড পয়েন্ট অফ বিডি, আর এটার ভ্যালু কত বলেছে, এসি 9, বিডির ভ্যালু কত, আরে কাম অন ইয়ার। দেখো সেই 10 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু 9 স্কোয়ার, অ্যাপোলোনিয়াম থিওরাম লাগাও না। আরে ভাই কার কে আ রহে হো, বিসি স্কোয়ার। এবার দেখো এটা এটা সমান, তোমাকে বিডি চেয়েছে, বিসি তার সাথে 2 গুণ করে দিলে বিডি চলে আসবে, তাই না? এখানে তাহলে কত হচ্ছে, 144, 244 বাই 2 ইকুয়ালস টু 81 প্লাস বিসি স্কোয়ার। দ্যাট মিনস হোয়াট ইট টার্নস আউট টু বি, বিসি স্কোয়ার ইকুয়ালস টু 122 মাইনাস 81, দ্যাট মিনস 41। অতএব বিসি ইকুয়ালস টু √41। দ্যাট মিনস এখানে করলে কি হবে, তুমি বলো কি হবে, 2 দিয়ে গুণ করবে। দেখো রে বাচ্চা ধন, বিডি ইকুয়ালস টু নাথিং বাট 2 ইন্টু বিসি 2 ইন্টু সিডি, তাহলে 2√41, এটাই হলো অ্যান্সার, অপশন নাম্বার 2√41, অপশন নাম্বার এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, ইফ দ্য মেজার অফ ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ এ পলিগন, এটা একটু ঠিক করবে, এটা এটা আমি লিখে দিচ্ছি এখানে, এই বিষয়টা লিখতে চেয়েছে 51.3/7 ডিগ্রি। যখনই মাথায় রাখবে এটা, তার মানে নাম্বার অফ সাইডস, নাম্বার অফ সাইডস মানে করতে করতে না মুখস্থ হয়ে গেছে 7। কিভাবে বের করবে, 360 বাই ধরো 35, 57, 360 ইন্টু 7, মানে এটাকে ভাঙলে কত, 360/7 হয় না? তো এই কাটলো, এখানে 7ই তো আসছে, তো নাম্বার অফ সাইডস এত। তারপর নাম্বার অফ কি চেয়েছে, ডায়াগোনাল, ডায়াগোনালস ফর্মুলা তো জানোই, n ইন্টু n মাইনাস 3/2, দ্যাট মিনস 7 ইন্টু 4/2, দ্যাট মিনস 2 14। কিসের কিসের চেয়েছে, রেশিও অফ দ্য নাম্বার অফ ডায়াগোনালস টু নাম্বার অফ সাইড। ডায়াগোনাল কত 14, সাইড কত 7, তার মানে 2:1। ये कोई अंक है क्या, ऑप्शन नंबर डी इज द राइट आंसर। नेक्स्ट क्वेश्चन 100 সরি 656, এবিসি একটা ট্রায়াঙ্গেল, সরি সরি সরি, এবিসি একটা ট্রায়াঙ্গেল। Let's draw a triangle first. This is A, this is B, and this is C, a triangle. DE points on AB and AC such that, আচ্ছা কি ফর্মুলা দিয়েছে, AD ইন্টু AC, কত নাখরা এদের, একবারে দিয়ে দিলে হয়ে যায় যে এই। এবার আমরা কি করতে পারি, ডি আর ই পয়েন্ট অন ABAC, ডি এখানে পয়েন্ট আর ই এখানে একটা পয়েন্ট ধরো, ঠিক আছে? তাহলে AD বাই AB ইকুয়ালস টু এই বাই এসি, এটা ডিরেক্ট বললেই হয়ে যায়। তার মানে এটা এটা কখন হয়, এটা আমরা থেলস থিওরামে পড়েছি, তার মানে এই দুটো প্যারালাল, তাই না? অবভিয়াসলি ইট হ্যাজ টু বি প্যারালাল, তবেই তো এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। এই বাই মানে এইটুকু বাই গোটাটা আর এইটুকু বাই গোটাটা কখন হয়, থেলস থিওরামের ক্ষেত্রে হয়। ইয়েস অর নো বাতাও। এ ডিই কত, এ ডিই, এ ডিই এটা কত, এসিবি, এসিবি ধরলাম আমি এটা এক্স, ঠিক আছে? তাহলে এটা x+30, x+30 ডিগ্রি। এবিসি 78, এবিসি 78, বুঝতেই পারছো এটা এটা প্যারালাল, এইটা ছেদক, তার মানে এই অ্যাঙ্গেল যা হবে এই অ্যাঙ্গেলও তাই হবে। তার মানে আলটিমেটলি বিষয়টা কি দাঁড়ালো, x+30 ডিগ্রি, এর ভ্যালু 78, তাহলে এক্স এর ভ্যালু কত, 48 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে কি বলছে, এ এই ভ্যালুটা কত, তাহলে এটা যদি 48 হয়, তাহলে এর ভ্যালু কত, অ্যাঙ্গেল এ 180 মাইনাস 78 মাইনাস 48, তাই না? 180 মাইনাস 8 16 6 হাতে হলো 1 12, 126 4 হাতে হলো 54 ডিগ্রি, তাই না? এই অপশন নাম্বার বি। And the last one of our series, complete geometry, that has been asked in various exam like CGL বলো, CHSL বলো, CPO বলো, GD বলো। I'm too happy today because I am so happy. আমি সত্যিই ভাবিনি আমি কমপ্লিট করতে পারবো। কমপ্লিট হোনে কে একদম মানে শেষ মুহূর্তে আমরা দ্য লাস্ট কোশ্চেন অফ দ্য ডে ফিলিং নিয়ে করা যাক, কিন্তু কোনো ভাবই দেবো না এটাকে, কারণ এবিসির একটা সাইক্লিক কোঅর্ডিলেটারাল, সোজা সোজা অঙ্ক, সোজা সোজা ভাবে সলভ করবো। এবিসিডি সাইক্লিক কোঅর্ডিলেটারাল, এসি ইজ দ্য ডায়ামিটার। আচ্ছা বেশ, আগে পড়ে নিলাম, এটাই ভালো। এসি যদি ডায়ামিটার হয় আমি তাহলে তার অকাদ অনুযায়ী আঁকবো আগে, এসি ডায়ামিটার, দেন এটাকে এ সি এই অনুযায়ী বলছি আমরা, কটস এবি সিডি প্রডিউসড। আচ্ছা
এ বি সিডি প্রডিউস। ওকে, তাহলে আমি এ বিটাকে এখানে রাখি, এইভাবে এ বিটাকে এখানে রাখি আর সিডিটাকে এখানে রাখি। এই দুটো প্রডিউস করেছে, তখন মিট করেছে কোথায়? এখানে দেখো, এই পার্টিকুলার কোনো পয়েন্টে মিট করেছে, ঠিক আছে? এ বি আর সিডি, সিডি না ডিসি, এ বি ডিসি when produced meet at a point E, AC diameter DC, ওয়েল হলো না, এটা ড্রয়িংটা ঠিক নেই। কি বলছে দেখো, ইন এ সার্কেল উইথ ও এ বি সি ডি, এ বি সি ডি সাইক্লিক কোঅর্ডিনেট, তাহলে এ বি সি ডি এইসব জায়গায় হতে হবে, তাহলে ডি হ্যাজ টু বি নিয়ার অ্যাবাউট এখানে, এখানে কোথাও। এখানে কি বলছে, এ বি কে যদি বাড়ানো হয় আর ডিসি কে যদি বাড়ানো হয়, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। দেখো, এ বি সি ডি, বেশ, এসি ডায়ামিটার হয়ে গেছে, কিন্তু এভাবে করলে তো অনেক চাপ হয়ে যাবে। দাঁড়াও আমি আরেকটু মডিফিকেশন করি। আই হোপ এবার আর সমস্যা হওয়ার কথা না। এটাও একটা সাইক্লিক কোঅর্ডিনেটর, অ্যাজ পার দ্য কোশ্চেন্স ডিমান্ড আমরা সেইভাবে সলভ করব। দেখো এটা এ, এ বি সি ডি। এবার বলেছে কি, সুন্দর করে এই ডিসিটাকে বাড়াও, ডিসিটাকে বাড়াও, এবং এখান থেকে এই এবিটাকে বাড়াও। এবি আর ডিসি এই দুটোকে বাড়ালে এরা পার্টিকুলার কোনো এক পয়েন্ট, এখানে কি নাম আছে এটা, পার্টিকুলার কোনো এক পয়েন্ট ইতে মিট করে। ইফ সি এ ই, সি এ ই, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা কত, দিস ইজ 34 ডিগ্রি, ই অ্যাঙ্গেল এটা 30 ডিগ্রি। দেন কি বলছে, সিবিডি, আরে কোনো সমস্যা নেই, सीबीडी এই অ্যাঙ্গেলটা কত, তাই না? अब तुम हमको बताओ, एक चीज बताओगे का, এই অ্যাঙ্গেলটা কত? দেখো এই এই যে ট্রায়াঙ্গেলটা, সেই ট্রায়াঙ্গেলের এটা অন্তস্থ বিপরীত কোণ, তাহলে বহিস্থ কোণ, বহিস্থ অন্তস্থ কোণ বহিস্থ বিপরীত কোণের সমষ্টি সমান, মানে অন্তস্থ বিপরীত কোণের সমষ্টি বহিস্থ কোণের সমান। তার মানে এটা কত হবে, 64 ডিগ্রি। আবার দেখো এটা যদি ডায়ামিটার হয়, এটা ধরো কেন্দ্র, এটা ডায়ামিটার, তাহলে এটা তো 90 ডিগ্রি, ওটা 90 ডিগ্রি হলে তাহলে কত হয়, এটা 64, 90 থেকে এটা বাদ দিলে এটুকু কত হয়, 90 মাইনাস 64, 6 হাতে হলো 1 2, 26 ডিগ্রি। তার মানে এটা হয়ে গেল তোমার 26 ডিগ্রি। এবার তোমাকে বলেছে কি, সিবিডি, সিবিডি, বেশ ভালো কথা, এখান থেকে আঁকো একটা সিবিডি, এই অ্যাঙ্গেলটা চেয়েছে, সিবিডি মানে এই অ্যাঙ্গেলটা চেয়েছে তোমার। দেখো এই যে বৃত্তচাপ, এই অ্যাঙ্গেলে যদি এটা 26 ডিগ্রি হয়, তাহলে সেই একই বৃত্তচাপের উপর এই অ্যাঙ্গেলও 26 ডিগ্রি হবে। আরে হবে কি হবে না বলো, এটাকে 26 লিখতে পারি, ছাড়ো ওখানে লেখার দরকার নেই, এই অ্যাঙ্গেলটা 26 ডিগ্রি, ঠিক আছে, গেল, দ্যাটস ইট, শেষ সব। চাইলে তোমরা এটা জয়েন করতে পারো, চাইলে চাইলে না, অবশ্যই এই টেলিগ্রামটা জয়েন হয়ে যাও, কারণ অনেক ইনফরমেশন আপডেট, কোশ্চেনের পিডিএফ টিডিএফ থাকলে, বা কোনো বইয়ের পিডিএফ, বা এক্সামের নোটিফিকেশন, এক্সামের রেজাল্ট, যে কোনো ইনফরমেশন, ক্লাসের আপডেট সব আমি এখানে আপলোড করতে থাকি, আর চাইলে এটা ফলো করতে পারো তোমরা। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। আশা করি প্রথম যারা ক্লাস দেখেছো সবাই লাস্ট ক্লাসটায় আসোনি, আর যারা এসছো তাদেরকে জীবনে দ্বিতীয়বার জিওমেট্রি পড়তে হবে না। আমি কি বললাম, প্রথম ক্লাস যারা দেখেছো সবাই লাস্ট ক্লাস দেখবে না আমি জানি, কারণ 40টা লেকচার, টোটাল 40 লেকচার্স, সবাই ক্ষমতা রাখে না এতটা করার, বুঝতে পারো? যদি তুমি আসো, নিজেকে সাবাসি দাও। আই থ্যাংক ইউ, স্পেশালি আই থ্যাংক দোজ যারা প্রথম থেকে শেষ অব্দি গোটা লেকচার সিরিজটা দেখেছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আই রিপিট, জিওমেট্রি জীবনে দ্বিতীয়বার তোমাকে পড়তে হচ্ছে না। আমি পুরো পিডিএফটা আপলোড করব আমার টেলিগ্রাম চ্যানেলে, তোমরা প্রত্যেকটা লেকচার দেখবে এবং পিডিএফও পেয়ে যাবে। কোশ্চেন তোমরা সেখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারো ফার্দার প্র্যাকটিসের জন্য। আর প্রত্যেকে ভালো মতো পড়াশোনা করো, এর বাইরে কিচ্ছু প্রয়োজন হবে না, কিচ্ছু প্রয়োজন হবে না, কিচ্ছু প্রয়োজন হবে না, আমি বারবার বলছি, মানে আই মিন ইট। পিনাকেল তোমরা যদি সলভ করতে চাও করতে পারো, নয়তো আমি এখানে গোটা পিনাকেলটা সলভ করে দিলাম, তোমার এর বাইরে কিচ্ছু প্রয়োজন হবে না, ঠিক আছে? জিওমেট্রি শেষ, জিওমেট্রি খতম, খতম, টাটা, বাই বাই, ঠিক আছে, চলো।
প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।